एक जगह एकत्रित ना हो, गैदरिंग ना करें। आपके लिए प्लेटफॉर्म नंबर 2 से नीचे उतरने पर। হে গাইস, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 6টা 46 আর তোমরা বুঝতে পারছো যে সকাল। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠেছি। আর আজ সোমবার, তোমরা জানো আমার কাকদ্বীপে টিউশন থাকে ম্যাথ, তো বেরিয়ে পড়েছি টিউশনের জন্য। আর আমার যে দাদু এসেছিলো, দাদুও বাড়িতে যাবে, যেহেতু আমার বাড়ি মামার মানে মেদিনীপুরে। দাদুও সকাল সকাল বেরিয়েছে, কারণ যেতে অনেকটা সময় লাগে। তো চলো, খুবই ঠান্ডা, বেরিয়ে পড়েছি। জাস্ট মাথায় একটা টুপি লাগাবো আর বেরিয়ে পড়বো। দেখতে পাচ্ছ মোটামুটি কুয়াশা রয়েছে আজকের। আর দাদু হচ্ছে আমার থেকে একটু এগিয়ে বেরিয়ে গেছে। তার কারণ হচ্ছে মা আর বাবাও গিয়েছে, কারণ স্টেট বাসটা আগে আসে। দাদু স্টেট বাসে করেই যাবে, যেহেতু অনেকটা যাবে। তো আর আমাদের এখানে সাগর মেলা, যেহেতু সব গাড়ি ঠিকঠাক চলে না। আর আমি তো কাকদ্বীপ পর্যন্ত যাব, যে কোনো গাড়ি পেলেই চলে যাব। তাই দাদু হচ্ছে আমার থেকে একটু আগে বাবা মা ছেড়ে দিতে গিয়েছে, মানে ছাড়তে গিয়েছে বাজারে। এখন বাজে ঘড়িতে 10টা 23 আর বাড়িতে এসেছি ওই 10 থেকে 15 মিনিট আগে। আসলে যেহেতু আজকে স্কুল ছুটি ছিল, তাই হচ্ছে আমাদের ম্যাথ স্যার অনেকটা ম্যাথ করিয়ে দিয়েছে একসঙ্গে অনেকটাই, তাই দেরি করে ছেড়েছে। আসলে আমি এইভাবে দম নিচ্ছি কেন জানো? তার কারণ সবারই নাকে পলিপাস রয়েছে, মানে যেটার জন্য নাক এঁটে যায়, কিন্তু আমার হচ্ছে নাকটা একটু বাঁকা, যার কারণে পলিপাসটা একটু মানে ডিস্টার্ব করে খুব। নাক খুবই এঁটে গেছে, দম নিতে একদমই পাচ্ছিলাম না। তাড়াহুড়ো করে বাড়িতে এসেছি, এসে এই যে অট্রিভিন একটু নিয়েছি। এখনও পর্যন্ত নাক খোলেনি, নাকটা খুললে আপাতত রিলিফ মানে শান্তিটা পাবো। তো এই আর খিদে পেয়ে গেছে খুব, পেট কড় চ করছে। মা কি খেতে দেয় দেখি, মাকে জিজ্ঞাসা করি। মা ধান মিলতে গিয়েছিল। দাদু হচ্ছে কেক নিয়ে এসেছিলো, এখন আপাতত একটা কেক খাচ্ছি। হচ্ছে দুপুরে রান্নার জন্য আনাজপাতি কাটা হচ্ছে। আর আমি এই যে এক্ষুনি সৌরজোশীর ব্লগ দেখছিলাম। মা নিয়ে এসছে মুড়ি, ওই যে ঘুগনি দিয়ে। অঙ্গনারীর ভাত খাওয়া ক্যান্সেল, এখন আপাতত ঘুগনি মুড়ি মাখানো চলছে, এরপরে খাওয়া হবে। হা হা হা। ডিম ভাজা? হ্যাঁ, ডিম ভাজা হলেও হবে। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ হয়ে যেতে সবই ডিম ভাজা এলো। আমাদের এই যে এখানে খড় জ্বালানোর রান্না হচ্ছে। এই যে খড় শেষ হয়ে গেছে, খড় যাচ্ছে। আর এইদিকে হচ্ছে আদা বাটা চলছে সিলে। এই যে আমাদের উনুন, আর উনুনের পাশেই রয়েছে ছোট্ট একটা বাগান। এখান থেকে ওই যে কি সব শাক তোলা হচ্ছে। তেমন কথা তেমন কাজ, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। নিচে বাচ্চাদের সাথে একটু ক্যারাম খেলছিলাম। আর এখন চলে এসেছি, দেখো বায়োলজি বই নিয়েও বসে গেছি। তো এখন হচ্ছে বায়োলজিটা পড়বো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে কিছুক্ষণ পরে, বা স্নান করব, তারপরে স্নান করে তোমাদের সঙ্গে দেখা হবে। আপাতত একটু বায়োলজিটা পড়ে নিই, আর বায়োলজি পড়ার পরেই করব আমার এডিটিং আগের ভিডিওটা। ঘড়িতে বাজে 1টা, আর স্নান আমার হয়ে গেছে। আর খাওয়া দাওয়া বলতে সবাই বাইরে খেতে বসে গেছে, যেটা তোমাদের একবার ওপর দিয়ে দেখিয়ে দিই। ওই দেখো জামা প্যান্ট মেলা হয়েছে, সবাই হচ্ছে বাইরে খেতে বসে গেছে। তো চলো আমিও গিয়ে খেতে বসে পড়ি, সাট খেয়ে নেবো। আর বায়োলজি যে পড়ছিলাম, বায়োলজি পড়া ডান। এরপরে কিন্তু এডিটিংটা করা হয়নি, খেয়ে দিয়ে হচ্ছে এডিটিংটা করতে হবে। তারপর একটু ঘুমোবো, তারপরে উঠে পড়তে যাবো। সবার হচ্ছে খাওয়া শেষ হয়ে গেছে, শুধু হচ্ছে আমার খাওয়া বাকি। মা গেছে ভাত আনতে, এই দেখো আমরা খাচ্ছি। আর কুকুর বাচ্চাগুলো চলে এসছে, এই দেখো, এই দেখো। ভাত বাড়া হয়ে গেছে, ভাত, ফুলকপি আলুর তরকারি, মানে কাঁকড়ার টক, চিংড়ি মাছের মোলা, ওদিকে কি একটা তরকারি, ওদিকে কি একটা তরকারি। চলো এখন আপাতত খেয়ে নিই। ঘড়িতে বাজে পুরো 4:30। আর তো ঘুমটা ভালোই হয়েছে, ঘুম থেকে উঠে পুরো বেরিয়ে পড়ছি টিউশনে যাওয়ার জন্য। তো এখন যাচ্ছি স্টেশনের দিকে, একটু মাঠের দিকে দাঁড়িয়েছিলাম যেহেতু রোদ লাগছিলো। এত ঘুমিয়েছি তোমরা বুঝতে পারছো, চোখ টোকও ফুলে গেছে হয়তো। চলো এখন আমাদের স্টেশনের দিকে যাওয়া যাক, কে কে বন্ধুরা এসে পড়তে তোমাদেরও দেখাবো। তারপরে ট্রেন ধরবো কাকদ্বীপ। ও হ্যাঁ, এখন আবার টিকিট কাটতে হয়, তার কারণ এখন টিটি থাকে সাগর মেলার জন্য, টিকিটও কাটতে হবে। চলো ট্রেন থেকে কাকদ্বীপে পড়তে যাচ্ছি, এই প্রথমবার টিকিট কাটলাম। ইসিকার টিকিট কাটা হয়ে গেছে, ইসিকাও মনে হয় প্রথমবার টিকিট কাটলো নাকি। না, ও আগে কেটেছিল, আমিও আগে একবার কেটেছিলাম, আজকের আপ ডাউন কেটে নিয়েছি। আমার প্রায় সব ছেলে বন্ধুরাই চলে এসছে, আর আমি এদিকে। ওরা টিকিট কাটেনি কেউ, কিন্তু আমি কোনো রিস্ক নেবো না, তাই টিকিটটা কেটে নিয়েছি। আর ট্রেন আজ যেহেতু 15 মিনিট লেট আছে, তাই 15 মিনিট পরে আসবে, তারপরে আসলেই চলে যাবো। আমাদের পার্টি সবাই উঠে গেছে ট্রেনে,
আর আজকে ট্রেন পুরো অন্ধকার, সব কিছু লাগানো, গেট টেট। एक जगह एकत्रित ना हो, गैदरिंग ना करें। आपके लिए प्लेटफॉर्म नंबर 2 से नीचे उतरने पर পাগলা তখন তাদের সঙ্গে করছিল। আমাদের ট্রেনে উঠে গেছে, এই যে আমাদের পার্টি সব ওইদিকে বসে আছে, মেয়েরা ছেলেরা সবাই এইদিকে। আর সাগর মেলা যেহেতু, তাই কাকদ্বীপের স্টেশনে প্রচুর পরিমাণে পুলিশ আর পুলিশের ক্যাম্প, তাছাড়াও যারা তীর্থযাত্রীরা আসছে তাদের জন্য ক্যাম্প বানানো হয়েছে। তো প্রচুর পরিমাণে তীর্থযাত্রী এখনও পর্যন্ত আসছে আমাদের সাগরে স্নান করার জন্য, তাই জন্যই চারিদিকে পুলিশ। যে ট্রেনটা ওটা 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, আর আমাদের এখানে হচ্ছে ক্রসিং হবে, যেটা নামখানা থেকে আসবে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে এইখানে ট্রেনটা আসবে, আর ওটা এলে তবে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা ছাড়বে, তাই ওয়েট করছি। এই যে দুটো প্ল্যাটফর্মেই মারাত্মক ভিড় রয়েছে। এর সব ট্রেনগুলোই প্রায় লেটে চলছিল, যেখানে আমি 8টা 20-তে বাড়িতে চলে এসেছি, আজ এসেছি 8টা 45-এ। আর তার থেকে বড় কথা এই যে এখন হচ্ছে জামা প্যান্ট খোলা চলছে, মানে একটু আগেই এলাম, জাস্ট মায়ের ঘরে গিয়ে বসছিলাম, তো ফ্রেশটা হয়নি। আর ভিডিও তো একটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে, এই 9টার মধ্যেই আপলোড করে দেবো মেবি। তো চলো, খিদে পাচ্ছে, কারণ টিউশনটা তো প্রায় সেই দুপুরে যা খেয়েছিলাম, তারপর পড়তে গেলাম, এই সব বাড়িতে এলাম, প্যান্ট খুলে হচ্ছে এই বাবার ঘরে চলে এসেছি। খিদে পেয়েছিলো, এই যে দাদু এই বিস্কুটগুলো এনেছিল, এগুলো হচ্ছে চা দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু এই সময় আর চা নেই, তাই হচ্ছে শুধু বিস্কুট খাওয়া হচ্ছে। তারপরে রাতে কি খাওয়াবে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই, দেখা যাক কী খাওয়া হয়। চপ আনতে বলছিলাম, চপ মনে হয় নিয়ে এসেছে মা, চপ দিয়েই খাওয়া হবে, মুড়ি। এই যে এখন হচ্ছে রাতে আমাদের বাড়িতে এখন খাওয়া দাওয়া চলছে, আগে থেকে থালায় মাছ চলে এসছে, এবার এসছে ভাত, আর হয়েছে ডাল, ওই যে গামলা বাটিটায় রয়েছে গরম গরম ভাত, তার সাথে ডাল আর মাছ। চলো রাতের খাবারটা সেরে নেওয়া যাক। এখন ঘড়িতে 9টা 20 বাজতে যায়, তা আর মাছকে খাওয়ানো হয়ে গেছে। আমি তোতলে যাচ্ছি কেন কে জানে বাবা। আর নিজেরও খাওয়া হয়ে গেছে, আর ওপরে চলে এসেছি। এবার হচ্ছে নিজের বিছানটা ঠিক করব, তারপরে নিজে হাত পা ধোবো আর শুয়ে পড়বো, কারণ কাল মঙ্গলবার, তাড়াতাড়ি না ঘুমোলে তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠতে পারবো না, আর তাড়াতাড়ি না উঠতে পারলে আমি তাড়াতাড়ি কাকদ্বীপে পৌঁছতে পারবো না, তাড়াতাড়ি কাকদ্বীপে পৌঁছতে না পারলে আমি টিউশন ঠিক টাইমে অ্যাটেন্ড করতে পারবো না, যেটা আমি কোনোদিনও, মানে ফিজিক্স টিউশনে আমি কোনোদিনও ঠিক টাইমে অ্যাটেন্ড করতে পারি না, কারণ এই ঠান্ডায় 6:30টায় কাকদ্বীপে পৌঁছানো মুখের কথা নয়। আজকের ভিডিওটা এতটাই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। তো আজ মতো বাই, গুড নাইট সবাইকে।